দুনিয়া কাউকে থাকতে দেয় না। এই দুনিয়ার জিন্দেগিতে আমি আর আপনি মনে করতেছি যে আমার একটা বাড়ির কাজ প্রায় 5 তলা 6 তলা পর্যন্ত কমপ্লিট করে ফেলছি, ইজিক্যাল টু আই এম ইন সেফ জোন, আমি খুব সেফ জোনে আছি। কিন্তু এই দুনিয়া এত বেশি স্বার্থপর। আপনি অনেক কষ্ট করে হালাল হারামের মিশ্রণ ঘটিয়ে রাজুক থেকে প্ল্যান করে মাথার গান পায়ে ফেলে আপনার অবসর জীবনের সমস্ত টাকা সঞ্চয় করে আপনি 5 তলা ছাদের সর্বোচ্চ চূড়া পর্যন্ত পৌঁছছেন, কিন্তু সেই বাড়ির এখনও বাহিরের আস্তরের রং এখনও কমপ্লিট হয় নাই। আপনি কোনো কারণে বার্জার পেইন্টসের কোম্পানিতে রঙের অর্ডারটা তো ঠিকই দিয়েছেন, কিন্তু আপনার এই সমস্ত আশা আকাঙ্ক্ষার এই বাড়ি আপনি পেইন্ট করার আগেই ছেড়ে যেতে আপনাকে হয় এবং ছেড়ে যায় এবং ছেড়ে যাবে। ইটস দ্য রিয়েলিটি। এভাবেই কত বাড়িওয়ালা এই দুনিয়া থেকে লাথি দিয়ে তাকে কবরে নিয়ে গেছে। এভাবেই কত সম্পদওয়ালা যারা আজকে দুনিয়াতে সম্পদের বড়াই করত, কোথায় নমরুদ, কোথায় সাজ্জাদ, কোথায় ফেরাউন, কোথায় আবু জাহেল। ইভেন আজকে যদি আমাদের সময়ের কথা বলি, কোথায় অ্যাপেলের স্টিভ জবস অর এটসেট্রা এটসেট্রা, তারা কোথায়? তাদের সম্পদ বিলিয়ন বিলিয়ন ডলার তো স্টিভ জবসের তার অ্যাকাউন্টে ছিল সে মৃত্যুর সময়ও, কিন্তু সেই হাসপাতালের সেই বাতিগুলার দিকে তাকিয়ে শুধুমাত্র দীর্ঘশ্বাস ছাড়া অন্য কিছুই আর ছাড়তে পারে না। সেই জন্য এই দুনিয়াকে এত বেশি প্রাধান্য দেওয়া, এত বেশি প্রায়োরিটি, এত বেশি দুনিয়াকে আপন করা আসলে আমাদের অনেক বোকামি হচ্ছে। আমরা এই দুনিয়াকে অতটুকুই প্রাধান্য দেওয়া উচিত যতটুকু আমরা এই দুনিয়াতে থাকব। আমাদের আখিরাতের জিন্দেগি হচ্ছে আমাদের মূল। সেই জিন্দেগির জন্য কিছু যদি করে যেতে পারি তাহলেই শুধুমাত্র আমরা হব ইন্টেলিজেন্ট, আমরা হব বুদ্ধিমান। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, আমিন।